গাজায় অনাহারে মানুষ মরছে। গত এক সপ্তাহে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, কারণ ইসরায়েল অঞ্চলটিতে কঠোর অবরোধ অব্যাহত রেখেছে, যার ফলে ফিলিস্তিনিদের জন্য খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। মধ্য গাজার নুসিরাত এলাকার একজন স্বাধীন সাংবাদিক নূর আল সানা আল জাজিরাকে বলেছেন, চরম ক্ষুধা গাজা উপত্যকার জীবনের সব দিককে প্রভাবিত করছে। তিনি বলেন, এখন প্রতিদিন মাত্র এক বেলার খাবার জোগাড় করতেই তাকে লড়াই করতে হচ্ছে, আর তার 4 জন আত্মীয় খাদ্যের সন্ধানে গিয়ে নিহত হয়েছেন। তাদের হত্যা করা হয়েছে। বারবার নামে পরিচিত ইসরায়েল উপকূলীয় অঞ্চল ঘিরে ইসরায়েলের অবিরাম অবরোধের মধ্যে আরও মানুষ অনাহারে মারা যাওয়ায় গাজা উপত্যকার ফিলিস্তিনিরা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত 24 ঘন্টায় স্থানীয় হাসপাতালগুলোতে অনাহারে ভুগে অপুষ্টিজনিত কারণে নতুন করে 9 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 122 জনে, যার মধ্যে অন্তত 83 জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আমরা জরুরি ভিত্তিতে দুর্ভিক্ষের অবসান, সব সীমান্ত পথ খুলে দেওয়া এবং এখনই শিশুদের জন্য দুধ সরবরাহের অনুমতি দাবি করছি। সঙ্গে প্রতিদিন 500টি ত্রাণবাহী ট্রাক ও 50টি জ্বালানিবাহী ট্রাক প্রবেশের সুযোগ দিতে হবে। আমরা এ গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনী, যুক্তরাষ্ট্র প্রশাসন, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স সহ অন্য ছায়াযোদ্ধা রাষ্ট্র ও সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পূর্ণ দায়ী মনে করি। গাজার বিভিন্ন হাসপাতালের সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় পুরো উপত্যকা জুড়ে অন্তত 38 জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 6 জন ফিলিস্তিনি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করার সময় নিহত হন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজারিন শুক্রবার DHF এর কঠোর সমালোচনা ব্যক্ত করেন। তিনি একে একটি নিষ্ঠুর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত উদ্যোগ বলে অভিহিত করেন, যা জীবন বাঁচানোর জন্য বেশি জীবন কেড়ে নিচ্ছে। লাজারিনি জাতিসংঘের সংস্থাগুলোর মজুদ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতির আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, গাজা বর্তমানে ইচ্ছাকৃত গণ অনাহারের শিকার।